চলুন আজ আমরা এমন একটা গল্পের গভীরে যাই যেখানে আছে এক ভবিষ্যৎবাণী, এক ধর্মপ্রচারক আর এক রাজপুত্র। আর এই তিনের সম্মেলনে আরব উপদ্বীপের ইতিহাসটা সম্পূর্ণ নতুন এক রূপ নিয়েছিল। দ্য ভয়েস অফ বেঙ্গল, মেসেজ ফর দ্য ওয়ার্ল্ড। বাংলার কণ্ঠস্বর, বিশ্বের জন্য বার্তা। দেখুন, গল্পটার শুরু কিন্তু এই কঠোর ভবিষ্যৎবাণীটা দিয়ে। বলা হচ্ছে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকের একটা অঞ্চল যার নাম নজদ, সেখান থেকে এক বিরাট ফিতনা বা বিপর্যয়ের ব্যাপারে সতর্ক করেছিলেন। তো এই যে শয়তানের সিংহের কথা বলা হলো, এটা আসলে কি? এই প্রশ্নটা কিন্তু প্রায় 1400 বছর ধরে মানুষকে ভাবিয়েছে, আর অনেকেই মনে করেন এর উত্তরটা পাওয়া গিয়েছিল 18 শতকে। কিভাবে উত্তরটা পাওয়া গেল? ঘটনাটা এগোতে শুরু করে ঠিক সেই জায়গাতে, মানে নজদে। সেখানে এমন একজনের আবির্ভাব হয় যাকে নিয়ে বিতর্ক আজও শেষ হয়নি। এই মানুষটি ছিলেন মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। 1703 সালে জন্ম, আর তার ধর্মীয় চিন্তাভাবনা ছিল খুবই, বলা যায়, আপসহীন। তো তার মূল কথাটা কি ছিল? একদম সহজ করে বললে, তিনি বিশ্বাস করতেন ইসলামে শুধুমাত্র এক আল্লাহর ইবাদত করা উচিত। আর সেই সময় সমাজে যে অনেক প্রথা চালু ছিল, যেমন ধরুন পীর বা মাজারে গিয়ে সাহায্য চাওয়া, এই সব কিছুকে তিনি শিরক বা ধর্মদ্রোহিতা বলে মনে করতেন। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? তার এই মতবাদের সবচেয়ে বড় বিরোধী ছিলেন তার নিজেরই পরিবারের লোকেরা, তার বাবা, এমনকি তার ভাইও মনে করতেন তার এই চিন্তাভাবনা ইসলামের জন্য একটা বড় বিপদ ডেকে আনবে। তো অবস্থাটা এমন দাঁড়ালো যে নিজের পরিবার আর সমাজ কেউই তাকে মেনে নিতে পারছিল না। তখন তার এমন একজনের দরকার ছিল যার হাতে ক্ষমতা আছে, যে তাকে সাহায্য করতে পারবে। আর ঠিক তখনই তার সাথে দেখা হয় আরেক মোহাম্মদের, এক স্থানীয় শাসকের, যার নিজেরও অনেক বড় স্বপ্ন ছিল। সালটা ছিল 1744। দিরিয়ার মরুদ্যানে এই দুজনের মধ্যে একটা মিটিং হয়, আর এই একটা মিটিং পুরো আরবের ইতিহাসটাই কিন্তু বদলে দিয়েছিল। এটা ছিল একটা, বলা যায়, উইন উইন চুক্তি। ধর্মপ্রচারক দিলেন ধর্মীয় মতাদর্শ, আর শাসক দিলেন সামরিক শক্তি। সোজা কথায়, একজনের রাজ্য জয়ের জন্য ধর্মীয় কারণ দরকার ছিল, আর অন্যজনের মতাদর্শ প্রচারের জন্য দরকার ছিল তরবারির জোর। আর এই জোটকে আরও মজবুত করার জন্য কি করা হলো? বৈবাহিক সম্পর্ক। ইবনু আব্দুল ওয়াহাবের মেয়ের সাথে বিয়ে হলো বিন সৌদের ছেলের। মানে রাজনৈতিক চুক্তিটা একেবারে পারিবারিক সম্পর্কে পরিণত হলো। ধর্মীয় জোশ আর সামরিক শক্তি, এই দুটো যখন একসাথে মিশল, তখন আরবের ধুলোবালি থেকে এমন এক নতুন শক্তির জন্ম হলো যা আগে কেউ কল্পনাও করতে পারেনি। এই শক্তির ফল হলো প্রথম সৌদি রাষ্ট্র দিরিয়া আমিরাত, আর এটা প্রতিষ্ঠার পর থেকেই তারা চারদিকে রাজ্য বিস্তার শুরু করে দিল। আর তাদের বিস্তারটা ছিল অবিশ্বাস্য রকমের দ্রুত। ভাবুন একবার, একটা ছোট্ট মরুদ্যানের শহর থেকে শুরু করে তারা প্রায় পুরো আরব উপদ্বীপ দখল করে নিল। এমনকি তৎকালীন পরাশক্তি অটোমান বা উসমানীয় সাম্রাজ্যকেও তারা চ্যালেঞ্জ করে বসল। কিন্তু এই যে বিশাল সাম্রাজ্য গড়ে উঠল, এর পেছনে একটা অন্ধকার দিকও ছিল। এই বিজয় অভিযানগুলো মোটেও শান্তিপূর্ণ ছিল না, বরং এমন কিছু ঘটনা ঘটেছিল যা নিয়ে আজও তীব্র বিতর্ক হয়। যেমন ধরুন তায়েফ শহরের ঘটনা। মক্কার তৎকালীন মুফতির বর্ণনা অনুযায়ী শহরটা যখন দখল করা হয়, তখন নারী, পুরুষ, শিশু কাউকেই ছাড় দেওয়া হয়নি। রাস্তাঘাট নাকি রক্তের স্রোতে ভেসে গিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হলো, তাদের নিজেদের ঐতিহাসিকরা এই ঘটনাগুলোকে দেখতেন একদম অন্য চোখে। তাদের মতে, যারা তাদের মতবাদ মানত না, তারা সবাই ছিল কাফির বা অবিশ্বাসী, আর তাই তাদের হত্যা করা বা তাদের সম্পত্তি দখল করাটা ছিল একটা পুণ্যকর্ম। এই যে এত দ্রুত উত্থান আর নৃশংসতা, এটা সে সময়ের সবচেয়ে বড় শক্তি, মানে ওসমানীয় সাম্রাজ্যের নজরে আসে, আর তারা বুঝতে পারে এদেরকে এবার থামাতেই হবে। তো উসমানীয় সুলতান তার সবচেয়ে শক্তিশালী বাহিনী মিশরের মোহাম্মদ আলী পাশার বাহিনীকে পাঠালেন, আর তারা এসে একটার পর একটা শহর পুনরুদ্ধার করতে শুরু করে। শেষ পর্যন্ত তারা রাজধানী দিরিয়াতে পৌঁছে যায় এবং কয়েক মাস অবরোধের পর শহরটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেয়। শেষটা ছিল খুবই নির্মম। প্রথম সৌদি রাষ্ট্রের শেষ শাসককে কনস্ট্যান্টিনোপলে নিয়ে গিয়ে মৃত্যুদণ্ড দেয়া হয়। এভাবেই প্রথম সৌদি রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা হয়। মনে হচ্ছিল এই আন্দোলনটা বোধহয় চিরদিনের জন্য শেষ হয়ে গেল। কিন্তু আসলেই কি সব শেষ হয়ে গিয়েছিল? না, রাষ্ট্রটা হয়তো ধ্বংস হয়েছিল, কিন্তু যে মতাদর্শ আর যে জোটের ওপর ভিত্তি করে এটা গড়ে উঠেছিল, সেটা কিন্তু টিকে ছিল। আর সেই একই ভিত্তি থেকেই পরে দ্বিতীয় এবং আজকের আধুনিক সৌদি আরব রাষ্ট্রের জন্ম হয়।
তার মানে 18 শতকের সেই চুক্তিটা আজও কিন্তু বিশ্বকে নানাভাবে প্রভাবিত করে চলেছে কিভাবে সেটা নিয়ে ভাবার অনেক অবকাশ রয়ে গেছে